দিকে তাকায় আসর করবে, আরেকটু আলুটা সিদ্ধ হোক, ভাতটা সিদ্ধ হোক, এই করতে করতে সূর্য হলুদ বানায়। ইচ্ছাকৃত ভাবে যারা সূর্য হলুদ বানায় আসরের নামাজ পড়ে, নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যারা ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায় আসর পরে, নবী বলেন এই পরে না, বলছে পরে, এটারে নবী বলছে এটা মুনাফিকের নামাজ। আর না বললে কি অবস্থা হবে? মানে পড়ছে তারপরে বলছে মুনাফিকের নামাজ, না বললে ওর তো হালাতই খারাপ। নবীজি বলেন সূর্যটা হলুদ বানায় না করা আর বা চারটা ঠোকর মারছে, নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসরের সময় ভুলটা হয় কিনা? হয়ে যায়। কেউ বাজারে যায়, কেউ মাঠে খেলতে যায়, বাস অলসতা করতে করতে, বাজার করতে করতে, ইন্নালিল্লাহ সূর্য যদি ডুবে যেতেছে, এটাই যে কেন আপনি আগে কোথায় ছিলেন? অলসতা করবো না। আল্লাহ তাআলা অলস মুসল্লিদের জন্য বলছে, দুর্ভোগ তাদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ আমাদের সকলকে উদাসীনতা কাটিয়ে একাগ্র চিত্তে যে মুমিন নামাজ পড়ে এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর বৈশিষ্ট্য মুমিনের, এখানে আপনার সকল মুমিনের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা অনর্থক কথা, কাজ, কর্ম এড়িয়ে চলে, অনর্থক কাজ এড়িয়ে চলে, অনর্থক কথা এড়িয়ে চলে। আজকে থেকে একটা সবক আমরা সকলে শিখি। বলেন, বললে ভালো বলবো, করলে ভালো করবো। বললে ভালো বলবো, না বলতে পারলে বলেন চুপ থাকবো। চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। কি বলবো? ঘুমায় থাকবো, এটা হাদিসে নাই, এটা আছে বললে ভালো কথা বলবা, না পারলে চুপ থাকবা। আর ইবলিস যদি এসে এরপরে বসায় একটু বল, একটু গিবত কর, আপনি বলবেন ইবলিস তুমি আমার জ্বালাইতেছো, ধরো ঘুমায় যাবে, ঘুমায় যাবেন, শেষ। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। হয়তো ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। তাহলে অনর্থক কথা এড়িয়ে চলা এটা মুমিনের বৈশিষ্ট্য। অনর্থক কর্ম এড়িয়ে চলা